আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2027 সালের ইংলিশ সাবজেক্টের 5টি মডেল কোশ্চেন পেপার এবং তাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এই 5টা সেট তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের মাধ্যমিক 2027 সালের ফাইনাল এক্সাম এবং টেস্ট পরীক্ষার জন্য। ওকে, তো এই সেটগুলো দেখার আগে আমরা তোমাদের মাধ্যমিক 2027 সালের ইংরাজি পরীক্ষার সাজেশনটি একবার দেখে নেব। কোন কোন গল্প কবিতা বা কোন কোন তোমাদের প্রোজ পোয়েম কোনগুলো এই বছর আসতে পারে সেইগুলো আমরা একবার দেখে নেব। দেখো, তোমাদের যে সিন অর্থাৎ যে তোমাদের টেক্সট বইয়ের যে গল্প কবিতাগুলো রয়েছে অর্থাৎ প্রোজ এবং পোয়েমসগুলো রয়েছে সেখান থেকে 20 নম্বর থাকে, আনসিন থেকে 20 থাকে, গ্রামার ভোকাবুলারি সেখান থেকে 20 নম্বর থাকে, রাইটিং স্কিল থেকে থাকে হচ্ছে 30, টোটাল হচ্ছে 90 নম্বর থাকে। তোমাদের 90 নম্বরের এক্সাম হয় আর কি, রিটেন পরীক্ষা। ওকে, তো এখানে তোমাদের যে সিন অর্থাৎ যে তোমাদের হচ্ছে টেক্সট বই থেকে যে প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় যেখানে 20 নম্বর থাকে সিন, তো এই সিন তোমাদের এই বছর কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখান থেকে একবার দেখে নেব। দেখো, তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে 8টি লেসন রয়েছে, তার মধ্যে হচ্ছে 4টি প্রোজ আর 4টি হচ্ছে পোয়েম। ঠিক আছে, তো এই 8টা লেসন এর মধ্যে তোমাদের গত বছর অর্থাৎ 2026 সালে দেখো আওয়ার রান এ কাইট যেটা হচ্ছে 5 নম্বর লেসন আর 8 নম্বর লেসন দ্য স্নেল। ঠিক আছে, এই দুটো কিন্তু 2026-এ তোমাদের এসেছিল 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। সুতরাং এই দুটো থেকে তোমাদের যে সিন আর না আসার সম্ভাবনা এখান থেকে। ঠিক আছে, তো অর্থাৎ এই 5 আর 8 নম্বর থেকে তোমাদের সাধারণত এই বছর কিন্তু প্রশ্ন আসবে না বা প্যাসেজ তুলে প্রশ্ন দেবে না। এবছর তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ফেবেল আর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ফেবেল থেকে তোমাদের লাস্ট প্রশ্ন এসেছিল 2022 সালে। ঠিক আছে, মাঝখানে অনেক বছর তোমাদের এখানে প্রশ্ন আসেনি, 4-5 বছর। তো এই বছর কিন্তু ফেবেলটা মোস্ট ইম্পর্টেন্ট। ফেবেল তোমাদের হচ্ছে পোয়েম, এটা একটা কবিতা, আর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা হচ্ছে প্রোজ। এখান থেকে তোমাদের লাস্ট প্রশ্ন এসেছিল হচ্ছে 2023 সালে, সুতরাং 2027 সালে খুবই ইম্পর্টেন্ট। তো ফেবেল আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই যে লেসন দুটি তোমাদের রয়েছে, একটা প্রোজ একটা পোয়েম, খুব ভালোভাবে পড়বে। এখান থেকে তোমাদের এই বছর সিন প্যাসেজ তুলে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ওকে, তারপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাদার্স হেল্প আর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। ওকে, ফাদার্স হেল্প তোমাদের লাস্ট এসেছিলো 2024-এ। ঠিক আছে, 25-26 এই 2 বছর আসেনি, 27 সালে এটা আসতেও পারে। আর মাই ওন ট্রু ফ্যামিলি এটা লাস্ট এসেছিলো হচ্ছে 2024-এ, এখানেও 25-26 এই 2 বছর আসেনি, এই বছর কিন্তু এখান থেকে প্রশ্ন দিতে পারে। তো সেকেন্ড চয়েস তোমাদের হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর এই দুটো লেসন, এখানেও হচ্ছে ফাদার্স হেল্প হচ্ছে প্রোজ আর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এটা হচ্ছে পোয়েম। নেক্সট 3 নম্বর চয়েস যেটা থাকবে সেটা হচ্ছে দ্য সি, যেটা হচ্ছে তোমাদের লাস্ট এসেছে 2025-এ, 26-এ আসেনি, এখান থেকে 27-এ আসতেও পারে, তবে খুব কম সম্ভাবনা রয়েছে। আর তারপর দ্য ক্যাট, এখান থেকেও তোমাদের 2025-এ প্রশ্ন এসেছিল, 2026-এ আসেনি, 27-এ কিন্তু আসতেও পারে। ওকে, তো এটা হচ্ছে থার্ড চয়েস। ওকে, তো ফার্স্ট চয়েস তোমাদের থাকবে 2 নম্বর আর 3 নম্বর লেসন ফেবেল আর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, খুব ভালোভাবে পড়বে। সেকেন্ড ফাদার্স হেল্প আর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো। থার্ড হচ্ছে সি ফিভার আর হচ্ছে দ্য ক্যাট। আর তোমাদের হচ্ছে আওয়ার রানওয়ে কাইট আর দ্য স্নেল এই বছর মানে গত বছর এখান থেকে প্রশ্ন এসেছিলো, সুতরাং এই বছর আসবে না। তবে আমি বলবো তোমাদের কিন্তু প্রতিটা লেসনই কিন্তু ভালোভাবে রিডিং পড়ার দরকার। 1 থেকে 8 নম্বর লেসন পর্যন্ত প্রতিটা লেসনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওগুলি তোমরা যদি একবার করে দেখে নাও তাহলে লেসনগুলোর বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে সেখান থেকে বুঝতে পারবে। এবং প্রতিটা লেসনের মধ্যে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজের উত্তরও কিন্তু করে দেওয়া হয়েছে রাইটিং সহ। তাই ভিডিওগুলি অবশ্যই তোমরা যদি একবার করে দেখো তাহলে কিন্তু তোমাদের প্রতিটা লেসন সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের সিন কোন কোন আসতে পারে এই বছর সিন থেকে প্যাসেজ তুলে প্রশ্ন, সেগুলো আমরা দেখলাম। এরপর রাইটিং থেকে দেখো, রাইটিং থেকে তোমাদের টোটাল হচ্ছে 30 নম্বর আসে। ওকে, তো রাইটিংয়ে দেখো তোমাদের হচ্ছে এখানে 7টা হচ্ছে এখানে তোমাদের টপিক রয়েছে, যেমন প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ঠিক আছে, স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, ডায়ালগ রাইটিং, সামারি রাইটিং। এই যে 8টা তোমাদের মানে ভাগ রয়েছে, এখান থেকেই তোমাদের মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। ডায়ালগ রাইটিং আর সামারি রাইটিং এই দুটো সাধারণত আসে না। আর স্টোরি রাইটিং আর হচ্ছে নোটিস রাইটিং এই দুটো তোমাদের 2026 সালে চলে এসেছিলো, সুতরাং এই বছর কিন্তু আর আসবে না। তো বাকি থাকছে তোমাদের 3টি, একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং। এই 3টি রাইটিং তোমাদের কিন্তু এই 3 ধরনের যে রাইটিং খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, তো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে তোমাদের দেখো এখানে বায়োগ্রাফি রাইটিং থাকে, আবার প্রসেস রাইটিং থাকে, এগুলো প্যারাগ্রাফের মধ্যেই পড়ে। ঠিক আছে, প্যারাগ্রাফ যেটা প্যারাগ্রাফ সাধারণ প্যারাগ্রাফ সেগুলোও থাকে। তো প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি আর হচ্ছে প্রসেস রাইটিং।
ওকে, তারপর হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের মধ্যে তোমাদের আবার কিন্তু যে ফর্মাল লেটার রাইটিং দুরকম থাকে। একটা ইনফর্মাল লেটার যেটা 2026-এ এসেছিলো, 2027-এ আমাদের কিন্তু ফর্মাল লেটার আসতে পারে। ফর্মাল লেটার বলতে যেগুলো অফিসিয়াল লেটার বা যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, যেটা রিপোর্ট রাইটিং নয়, যেটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলবো হচ্ছে এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, এডিটোরিয়াল লেটার বা কোনো অফিসিয়াল লেটার, সেই ধরনের লেটার কিন্তু এই বছর আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ওকে, আর হচ্ছে 3 নম্বর রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কিন্তু 2025-এ এসেছিলো, 26-এ আসেনি, 27-এ এখান থেকে আসতে পারে। তো রিপোর্ট রাইটিং আর হচ্ছে লেটার রাইটিংয়ের মধ্যে ফর্মাল লেটার আর তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, এইগুলো রাইটিংয়ের জন্য প্র্যাকটিস তোমাদের করতে হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিয়েছি রিপোর্ট আর ফর্মাল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি, প্রসেসিং, এইগুলো এডিটোরিয়াল লেটার, এই জিনিসগুলো তোমাদের করতে হবে 2027 সালের জন্য। তারপর গ্রামার থেকে তোমাদের হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখান থেকে 20 নম্বর থাকে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এর মধ্যে দেখো ভার্ব এবং টেন্স থেকে 3 নম্বর থাকে, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর থাকে, ফ্রেজাল ভার্বস এবং ভার্ব গ্রুপ ভার্ব সেখান থেকেও 3 নম্বর থাকে, নেরেশন চেঞ্জ থাকে, ভয়েস চেঞ্জ থাকে। ঠিক আছে, এগুলো ঘুরিয়ে ফিরে থাকে আর কি, নেরেশন তাহলে ভয়েস চেঞ্জ দেয় না, এরকম দেয় আর কি। ওকে, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, WH কোয়েশ্চেন, এইগুলো কিন্তু গ্রামারের মধ্যে থাকে। ওকে, তো এইগুলো আমরা মোটামুটি তোমাদের এই বছর কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো একবার দেখে নিলাম। এরপর আমরা তোমাদের 5টি মডেল কোশ্চেন পেপারের সেট আমি তোমাদের দেখিয়ে দেবো, যেগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এই বছর 2027 সালের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য। আর যদি এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গেলেও কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি তোমরা প্রথমে কী করবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবে, তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে হবে এবং নিজের এলাকার নামটা সেখানে দিতে হবে। সিটি বলে একটা অপশান দেওয়া থাকবে, সেখানে নিজের যেখানে থাকো সেই জায়গার নাম লিখবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা তুমি মনে রাখতে পারবে, নিজের মতো করে পাসওয়ার্ড দিতে হবে। তারপর অ্যাপটি তোমাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর সবার উপরে এখানে ক্লিক করবে, এখানে। ওকে, এই জায়গাটা আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি মাধ্যমিক 2027 সালের মানে কোর্স নিতে চাইছি বা পিডিএফ বাই করতে চাইছি, তো আমি এইটাকে সিলেক্ট করে নেব। সবগুলোও তুমি সিলেক্ট করতে পারো, তাহলে কী হবে, সব ক্লাসের কোর্সগুলো দেখা যাবে, সেখান থেকে খুঁজে পেতে অসুবিধা হতে পারে। তো আমি শুধু এই মাধ্যমিক 2027 সাল বা ক্লাস 10-এর এই কোর্সটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলাম। তাহলে দেখো প্রথমেই আমাদের সামনে ইংলিশ সাবজেক্টে চলে আসবে। ইংলিশ, ইতিহাস আর ভূগোল 3টি আমরা অলরেডি মানে দিয়েছি আপাতত। তো ইংলিশটা যদি নিতে যাও 99 রুপিস মানে এর প্রাইস রাখা হয়েছে। প্লে লিস্টে ক্লিক করবে, তারপর কন্টেন্ট অপশানে ক্লিক করে ডিটেলস চেক করে নেবে। এখানে মাধ্যমিক ইংলিশ 2026 দেখো প্রথমে কী দেওয়া থাকছে। এখানে তোমাদের যে ইংলিশে 8টা লেসন রয়েছে, 1 থেকে 8 নম্বর লেসন, প্রতিটা লেসনের লাইন বাই লাইন বাংলা অনুবাদ রয়েছে, থাকবে তার পিডিএফ, এবং প্রতিটা লেসনের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যে এক্সারসাইজ, রাইটিং, সমস্ত কিছুর মানে উত্তর করে দেওয়া হয়েছে 1 থেকে 8 নম্বর লেসন পর্যন্ত, তার পিডিএফ এখানে ডাউনলোড করে নিতে পারবে। আর কি থাকবে এখানে 5টা মডেল কোশ্চেন পেপারের সেট, সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে, সমস্ত রাইটিং, আনসিন প্যাসেজের উত্তর, সব কিছু, গ্রামার, সব কিছু করে দেওয়া থাকবে। আর এই 5টা সেটের আবার শুধুমাত্র কোশ্চেনগুলোই দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে নিজেরা। এবং মাধ্যমিক 2027 একটা মানে সাজেশনও কিন্তু দেওয়া থাকবে, সেখানে সাজেশনগুলোর উত্তর কিন্তু দেওয়া থাকবে না, কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের দেখালাম সেইগুলো পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। তো এই জিনিসগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ডাউনলোড করার জন্য এখানে বাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করার অপশান তোমাদের এখানেই দেবে। প্রথমে বাই করতে হবে, এখানে আমি ক্লিক করলে কিন্তু এখানে বাই নাও অপশান দেখাচ্ছে। তো বাই করার পর তোমাদের এই বাই নাও অপশানটা আর দেখাবে না, তখন কি দেখাবে, ডাউনলোড করার অপশান দেখাবে এবং ভিউ অর্থাৎ এই অ্যাপের মধ্যে থেকে দেখা যাবে সেই অপশানটাও দেখাবে। ঠিক আছে, তো চাইলে তোমরা এখান থেকে নিতে পারো। আর তাছাড়া অন্যান্য ক্লাসের যদি নিতে চাও, সেই ক্লাসগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে যদি আমি সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবো, তাহলে সব ক্লাসেরগুলো এখান থেকে দেখা যাবে এবং অল কোর্সে ক্লিক করেও এখান থেকে স্ক্রোল করেও দেখা যাবে সমস্ত ক্লাসের কোর্সগুলো, সেখান থেকে নিতে পারবে। তো চলো আমি তোমাদের এখন এই 5টা মডেল কোশ্চেন পেপার সেট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর সেট। ঠিক আছে, 1 নম্বর সেটে দেখো এখানে আমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেখান থেকে একটি প্যাসেজ দেওয়া হয়েছে। এই প্যাসেজটার বাংলা অর্থ করে দেওয়া হয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে, তার উত্তর এখানে করে দেওয়া আছে। ওকে, এখানে তারপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর করে দেওয়া আছে। এখানে ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সেটাও দেওয়া আছে। এরপর তোমাদের যেটা রয়েছে সেটা ফেবেল থেকে একটা মানে ফেবেল যে পোয়েমটা তোমাদের, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফেবেল আর পাসিং অ্যাওয়ে আর বাপু আমি বললাম এই দুটো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক 2027 এবং টেস্ট পরীক্ষার জন্য, তো খুব ভালোভাবে এই দুটো পড়বে।
এটার বাংলা অর্থ দেখো এখানে রয়েছে। এরপর এমসিকিউ প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে 2 নম্বর মানের, সেটার উত্তর করে দেওয়া আছে। তারপরে এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে। আনসিন প্যাসেজটা ভালোভাবে তোমাদের রিডিং পড়তে হবে। আনসিন প্যাসেজের এখানে বাংলা অর্থটাও দেওয়া আছে, এখান থেকে পড়বে। তারপরে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া হয়েছে, ট্রু ফলসের উত্তর এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর যে কোশ্চেন এখানে রয়েছে কোশ্চেনগুলোরও আনসার করে দেওয়া আছে। এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো 3 নম্বর, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তার উত্তর দেওয়া আছে এখানে। এরপর এখানে দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, তার উত্তর করে দেওয়া হয়েছে। ডু অ্যাজ ডিরেক্টেড এখানে দেওয়া হয়েছে, এখানেও তার তিনটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এরপর ফ্রেজাল ভার্ব রয়েছে, উত্তর এখানে করে দেওয়া হয়েছে, ওকে। আর এখানে দেখো তোমাদের ওয়ার্ডের মানে যে হচ্ছে আনসিন প্যাসেজ থেকে শব্দ তুলে দেওয়া হয়েছে, তার সেই শব্দগুলোর মানে এখানে লিখতে হবে, সেগুলো এখানে করে দেওয়া হয়েছে। রাইটিং স্কিলে দেখো এখানে প্রথমে তোমাদের একটি প্রসেসিং দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পটেটো চিপস কীভাবে তৈরি করতে হয় তার প্রসেস, উত্তরটা এখানে খুব ভালোভাবে করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। তার বাংলা অর্থও দেওয়া আছে এখানটায়, ঠিক আছে, বাংলা অনুবাদটাও করে দেওয়া হয়েছে। আর একটা এখানে তোমাদের রয়েছে, যেটা হচ্ছে তোমাকে একটি লেটার লিখতে হবে, এডিটোরিয়াল লেটার যেটা আমরা বলি আর কি, ঠিক আছে, সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি লেটার লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই বছরের জন্য, ঠিক আছে। তো এখানে মানে লেটারটা কোন বিষয়ের উপর দেওয়া হয়েছে হচ্ছে যে তারা বাজি পটকা ফোটানোর যে মানে বায়ু দূষণ এবং শব্দ দূষণ যেটা হয় তার উপর, তার যে এফেক্ট আমাদের পরিবেশের উপর এবং মানুষের উপর পড়ে, সেটার সেই কনসার্নের উপর তোমাকে লেটারটাকে লিখতে হবে। তো লেটারটা আমরা এখানে লিখে দিয়েছি এবং তার বাংলা অনুবাদও করে দেওয়া আছে, ঠিক আছে। এবং আর একটা লেটার রয়েছে, যেটা হচ্ছে তোমাদের এখানে একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে, রিপোর্ট, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং আর কি, আর হচ্ছে এই যে এডিটোরিয়াল লেটার, এই তিনটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই লেটারগুলো, ঠিক আছে। এই এক্স্যাক্ট এই টপিক মানে এটা তোমাদের যে টপিকটাকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। যেমন এখানে শব্দবাজি ফাটার ওপর দেওয়া হয়েছে, তো অন্য টপিকে দিতে পারে, ঠিক আছে। তো তোমরা কীভাবে এই এডিটোরিয়াল লেটার লিখতে হয় বা প্রসেস রাইটিং করতে হয়, ঠিক আছে, বা রিপোর্ট কীভাবে লিখতে হয়, এগুলো ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো এখানে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে, রিপোর্টটা হচ্ছে কিসের উপর লিখতে হবে, একটা প্লেন ক্র্যাশ আর কি, আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই প্লেন ক্র্যাশটার উপরে রিপোর্টটাকে লিখতে হবে। তার এখানে মানে কিছু মানে হিন্টসগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো কোথায় হয়েছিল, ডেট টাইম, ঠিক আছে, কত লোক সেখানে মারা গিয়েছিল, কী কারণে হয়েছিল, ঠিক আছে, হতাহত কত হয়েছিল, সেখানে কম্পেনসেশন অর্থাৎ বা রিলিফ, সেখানে ত্রাণ বা কী সাহায্য দেওয়া হয়েছিল যারা সেখানে মারা গিয়েছিল তাদেরকে, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, সেগুলোকে নিয়ে আমাদের এই জাস্ট এটাকে লিখতে হবে। এটা কিন্তু খুবই ইজি লেখা, একটু প্র্যাকটিস করলেই কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে, তাহলে এটা কিন্তু করা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইজি, অর্থাৎ এই যে রিপোর্ট লেখার যে ফরম্যাট এটা আর কি, ওকে। তো এটা হচ্ছে 1 নম্বর সেট, আমি তোমাদের এর বাংলা অনুবাদটাও দেওয়া আছে। এরকমভাবে 5টা সেট টোটাল দেওয়া আছে, এটা হচ্ছে 2 নম্বর সেট, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর সেটের পরে আমাদের 3 নম্বর সেট তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর সেট, আমি রোল করে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে ফাইন্ড করে তোমার দেখাচ্ছি সেট, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সেট আমরা দেখলাম, এটা হচ্ছে দেখো 2 নম্বর সেট, 2 নম্বর সেট হচ্ছে এইটা, ওকে, এটা হচ্ছে 2 নম্বর সেট। তারপর হচ্ছে 3 নম্বর সেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর সেট, ওকে। 4 নম্বর সেট হচ্ছে এইটা, তারপর হচ্ছে 5 নম্বর সেট। এই 5টা সেট আমাদের, এই 5টা সেট আমি তোমাদের দিয়েছি, 5টা সেট ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। 5টা সেট যদি প্র্যাকটিস করতে পারো, তোমাদের মাধ্যমিক 2026 মানে 27 সালের যে ফাইনাল পরীক্ষা এবং যে এটা তোমাদের টেস্ট পরীক্ষা হবে, দুটো পরীক্ষাতেই তোমরা কিন্তু খুব মানে ভালো উপকৃত হবে এইগুলো মানে যদি প্র্যাকটিস করতে পারো। তার সঙ্গে এখানে তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলোও কিন্তু দেখো আমি করে দিয়েছি। প্র্যাকটিস সেট বলতে এগুলোতে কিন্তু উত্তর করে দেওয়া না, এখানেও 5টি সেট দেওয়া আছে, এটা প্রথম সেট, এখানেও 5টি সেট দেওয়া আছে, যেখানে উত্তরগুলো করে দেওয়া নেই, শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে, প্যাসেজগুলো দেওয়া আছে, আনসিন প্যাসেজ দেওয়া আছে, কোন রাইটিং আছে সেগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখানেও কিন্তু 5টি সেট দেওয়া আছে, 5টি সেট আমি এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো 5টি, এটা হচ্ছে 1 নম্বর সেট দেখালাম, এটা হচ্ছে 2 নম্বর সেট, ওকে। তারপর এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেট, ওকে। তারপর 4 নম্বর সেট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 5 নম্বর সেট। 5টা সেট এখানে টোটাল রয়েছে, এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হচ্ছে তোমাদের যেটা 1 থেকে 8 নম্বর লেসন পর্যন্ত যে বাংলা লাইন বাই লাইন বাংলা অনুবাদ, দেখো প্রতিটা লাইনের এখানে বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। যেমন এটা প্রথম হচ্ছে ফাদার সেলফের ইউনিট 1 এটা, ঠিক আছে, প্রতিটা লাইনের বাংলা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। এবং প্রতিটা যে তোমাদের এক্সারসাইজগুলো রয়েছে, সমস্ত কিছুর এক্সারসাইজের মানে উত্তর এখানে দেওয়া আছে, রাইটিংয়ের উত্তরও করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রতিটা লেসনের কিন্তু উত্তর এখানে করে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেসন 1,
এটা হচ্ছে লেসন 1 এর ফাদার সেলস। তারপরে দেখো এটা হচ্ছে লেসন 2, এটা হচ্ছে ফেবেল। ফেবেলের বাংলা অর্থ এখানে দেওয়া আছে এবং প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে। 4 নম্বর লেসন যেটা হচ্ছে তোমাদের সেটা হবে দ্য মাই ওন ট্রু ফ্যামিলি, এটারও বাংলা অর্থ দেওয়া আছে, বাংলা অর্থ রয়েছে এবং তার প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া আছে। 5 নম্বর লেসন হচ্ছে আবার রানওয়ে কাইট, ওকে, আবার রানওয়ে কাইট এটা। নেক্সট 6 নম্বর লেসন দেখে নাও, এটা হচ্ছে দ্য সি ফিভার। সি ফিভারের বাংলা অর্থ রয়েছে এবং তার প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া আছে। তারপর 7 নম্বর লেসন যেটা সেটা হচ্ছে দ্য ক্যাট, এটার বাংলা অর্থ রয়েছে এখানে। তারপর 8 নম্বর লেসন হচ্ছে দ্য স্নেল, ওকে, এটার বাংলা অর্থ এবং প্রশ্নোত্তর এবং রাইটিং সব কিছু এখানে করে দেওয়া আছে। তো এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে যদি কোর্সটি পারচেস করো, সেখান থেকে কিন্তু সব কিছুই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এই প্রতিটা লেসনের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। প্রতিটা ভিডিও তোমরা কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে প্রতিটা লেসন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে এবং যে কোশ্চেনগুলো রয়েছে তার উত্তরও কিন্তু তোমরা সেখান থেকে মানে বুঝতে পারো, খুব ভালোভাবে বুঝে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি এগুলোই আলোচনা করার ছিল, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি এর পিডিএফ পাও, আমাদের পিডিএফ যদি পেতে চাও অ্যাপ থেকে ডাউনলোড করবে, সেখানে দেওয়া আছে পেইড কোর্সের মধ্যে, কোর্সগুলো বাই করলে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।